তাহলে আমরা কিভাবে প্লট করতে শিখলাম না, প্রথম কথা হচ্ছে যে যাকে আমাদের হাতে অর্থাৎ যেটাকে আমি কন্ট্রোল করতে পারবো সেই কন্ট্রোল করা রাশিকে নেব এক্স অক্ষে, আর যেটা তার উপরে ডিপেন্ডেন্ট তাকে নেব ওয়াই অক্ষে। যেমন ধরো আমরা যদি সেরকম আমাদের যে গতির সমীকরণের যে লেখচিত্রগুলোকে করতে চাইবো, তাহলে এগুলো আমাদের দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে টাইমটা হচ্ছে মেইন ব্যাপার, যেটা টাইমটা আমার নিজের কন্ট্রোলে রাখতে পারছি। তাহলে টাইমটাকে কীরকম করে, না ধরো আমি এখানে নিলাম সময় আর এখানে নিলাম সরণ। তাহলে সময়ের সাথে সরণকে আমার, তার মানে সময়টা আমার নিজের হাতে, সরণটা আমার এর উপরে ডিপেন্ডেন্ট। সেরকম ধরো সময়ের সাথে বেগ, তাহলে বেগটাকে তখন আমি নিচ্ছি ওয়াই অক্ষে। এখন আমাদের কেন লেখচিত্রগুলো দরকার হয়, যেমন দেখবে তোমরা হয়তো ক্রিকেট খেলা যখন দেখছো, তোমরা হয়তো খেলাটা প্রথম থেকে দেখতে পাওনি, স্কুলে গেছো বা কোথাও গেছো বাইরে, তুমি খেলাটা পুরো দেখতে পেলে না, এসে কিছুক্ষণ পরে হয়তো 10 ওভার খেলা হয়ে গেছে, তারপরে এসে খেলাটা দেখতে শুরু করছো। তো মাঝে মাঝে দেখবে লেখচিত্রটা দেখায়, গ্রাফটা দেখায়, 10 ওভার খেলা হয়ে গেছে, সেই 10 ওভারের একটা গ্রাফ দেখাচ্ছে তখন। তো এবার ধরো সেখানে কীরকম করে গ্রাফটা দেখাচ্ছে, না এখানে ধরো এদিকে দেওয়া আছে ওভার, এদিকে দেওয়া আছে রান। এবার এখানে ধরো ফার্স্ট ওভারে হয়তো এরকম 5 রান হয়েছে, সেকেন্ড ওভারে হয়তো 10 রান হয়েছে, থার্ড ওভারে হয়তো 7 রান হয়েছে, এরকম করে। তারপরে সেইটা এরকম করে দেখবে, এরকম করে হয়তো বিভিন্ন রকম করে এই লেখাটা দেখাচ্ছে। এবার মাঝে মাঝে এখানে হয়তো একটা করে গোল, তার মানে তুমি এখানে কী বোঝো যে ওই জায়গাগুলোতে উইকেট পড়ে গেছে, আর এইটা হচ্ছে তার প্রথম ওভার। তাহলে তুমি গ্রাফটা এসে পর যখন দেখছো, গ্রাফটা এসে পরে দেখলেই তোমার বাবার এই সেকেন্ড ওভারে এত রান হয়েছে, এই 6 নম্বর ওভারটা এত রান হয়েছে, 18 রান 20 রান। তারপরে তুমি কী করলে, তুমি হয়তো পুরো খেলাটা দেখতে পেলে না, কিন্তু একটা সামারি পেয়ে যাবে, অর্থাৎ এটা থেকে তুমি একটা অ্যানালিসিস করতে পারবে। এই যে ডাক্তারবাবুরা বিভিন্ন সময় ইসিজি করে, ইসিজি থেকে হার্টের একটা এরকমভাবে গ্রাফ পায়, তো সেই গ্রাফটা দেখে হার্টের কী কন্ডিশন সেটা তারা অ্যানালিসিস করতে পারে। তাহলে এটা হচ্ছে যে লেখচিত্র দেখে আমরা কী করতে পারছি, লেখচিত্র থেকে আমরা তার একটা সামারাইজ করতে পারছি। দ্বিতীয়ত কি, আমরা একটা প্রেডিকশান করতে পারি, যে দেখবে মাঝে মাঝে দেখায় যে এত ওভারে যদি এই রেটে যদি রানটা যায়, তাহলে এততম ওভারে বা 50 ওভারে এত রান হতে পারে। তার মানে এখানে আমরা যদি এই যে স্লোপগুলো পাচ্ছি বিভিন্ন জায়গায়, এই যে এখানে একটা স্লোপ পেয়েছি, এখানে একটা স্লোপ পেয়েছি, এখানে এই যে স্লোপগুলো, এই স্লোপগুলোকে যদি আমি ভালো করে লক্ষ্য করে দেখি, তাহলে কী দেখবো, যেমন ধরো আমি যদি ওইটাকে একটা সিম্পলভাবে ভাবি যে এখানে ধরো টাইম আর এদিকে হয়তো বেগ নিচ্ছি। এবার এটা কি হচ্ছে না, এটা এরকম করে যাচ্ছে। তা আমি হয়তো বললাম যে যখন এটা 25 সেকেন্ড টাইম, তখন এটা 100 মিটার গেছে। তাহলে আমি এখান থেকে বলে যেতে পারবো যে এটা যদি 50 সেকেন্ডে সে কত বেগ পাবে। তারপরে কি না, এখানে আমি যদি এই দুটো অনুপাত করি, তাহলে এখানে আমি সেটা ভেলোসিটি পেয়ে যাচ্ছি। এখানে যদি 4 পাই, তাহলে এই 50-এর সাথে 4 গুণ করে দিলে কত পেয়ে যাবো, 200। তার মানে আমি এখানে তখন বলে দিতে পারছি যে এটা 50 সেকেন্ড পরে সে 200 মিটার পার সেকেন্ড ভেলোসিটিটা পাবো। তার মানে আমি এই গ্রাফটার এই পর্যন্ত না যেও আমি কিন্তু এখানে কি পেয়ে যাচ্ছি না, তার একটা প্রেডিকশান, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে কি হিসেব হতে পারে সেটা আমরা পেয়ে যেতে পারি যদি আমরা সেটাকে ঠিক ঠিক করে প্লট করি। যেমন ধরো দেখবে তোমাদের বিভিন্ন ধরনের পি ভার্সেস ভি গ্রাফ বা পিভি ভার্সেস ভি, এই ধরনের গ্রাফগুলো যখন প্লট করেছিলে, তখন দেখবে একটাকে আমরা নিতাম পি ভার্সেস ভি, অর্থাৎ এখানে কি প্রেশারটা তুমি নিজে কন্ট্রোল করছো, তখন আয়তনটা পাচ্ছো। তাহলে এখন এই ধরনের আমাদের লেখচিত্র থেকে তাহলে কী পেলাম না, লেখচিত্র থেকে দুটো জিনিস পাচ্ছি, যে একটা হচ্ছে তার সামারিটা পেয়ে যাচ্ছি, দ্বিতীয়ত হচ্ছে একটা প্রেডিকশন পাচ্ছি, যেটা আমাদের পরবর্তী ক্ষেত্রে
যে কোনো ডেটা পেতে বা নিতে সাহায্য করছে। আমাদের এই যে লেখচিত্রগুলো করছি, সেই লেখচিত্রগুলো থেকে আমরা কি চাইছি না, এখানে চাইছি ওয়ান ডাইমেনশনাল যে মোশন, সেই ওয়ান ডাইমেনশনাল মোশনে আমরা লেখচিত্রের সাহায্যগুলোকে প্রথমত প্রকাশ করতে শিখব, তারপরে সেখান থেকে সেই গতির সমীকরণগুলো প্রতিষ্ঠা করব। তাহলে ফার্স্ট অফ অল ধরো কীভাবে প্রকাশ করব, যেমন আমরা যদি বলি যে এখানে সময়ের সাথে সরণের লেখচিত্র করব, সময় সরণ গ্রাফ, টাইম ডিসপ্লেসমেন্ট। তাহলে সময় সরণ গ্রাফ যদি করতে চাই, তাহলে ফার্স্ট অফ অল যদি আমি এটা ভাবি যে ধরো আমি এখানে দাঁড়িয়ে আছি স্থির, আমার সরণ শূন্য, টাইম পেরিয়ে যাচ্ছে, আমার কোনো ডিসপ্লেসমেন্ট হচ্ছে না, আমি এখান থেকে নড়ছি না, তার মানে কি ডিসপ্লেসমেন্টটা জিরো, টাইম পেরিয়ে যাচ্ছে কিন্তু 6টা 6টা 5 6টা 10 6টা 15 এরকম করে টাইমটা 10 মিনিট 15 মিনিট 20 মিনিট 25 মিনিট পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমার পজিশনের কোনো চেঞ্জ হচ্ছে না। তার মানে কীরকম, আমি এখানে টাইম বেড়ে যাচ্ছি, কিন্তু আমার এখান থেকে, তাহলে আমাকে কি করতে হচ্ছে না, এখান থেকে যতই আমি বেড়ে যাই না কেন আমার কিন্তু সরণটা বাড়ছে না। তাহলে সরণটা এখানে কি হয়ে গেছে, জিরো হয়ে আছে, ডিসপ্লেসমেন্টটা জিরো। তাহলে ডিসপ্লেসমেন্টটা জিরো হওয়ার মানে কি না, এটা তখন হয়ে যাচ্ছে এই লাইনটার উপরে টাইম যতই বাড়ুক না কেন এটা এই লাইনটার উপরে রয়েছে, অর্থাৎ এটা টাইম এক্সিসের উপরে চলে যাচ্ছে, অর্থাৎ এখানে কি, এখানে ডিসপ্লেসমেন্টটা হয়ে যাচ্ছে জিরো। তাহলে সময় বেরোলো, যদি ডিসপ্লেসমেন্ট জিরো হয় তাহলে তার গ্রাফটা কী হয়ে যাচ্ছে না, এক্স অক্ষটাই হয়ে যাচ্ছে তার গ্রাফ, তার লেখচিত্র। এখন এবার ধরো, আচ্ছা কার্ডটা আনমিউট আছে, অর্ণবেরটা মনে হচ্ছে। এরপর আমরা যদি ধরো কণাটা সমবেগে গতিশীল হয়, সৌরভ আর অর্ণ, হ্যাঁ মিউট কর, হ্যাঁ, এবার আমরা এটাকে যদি সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে আমরা যদি লেখচিত্রটা শিখি সমবেগ। এখন সমবেগে কীরকমভাবে, ফার্স্ট অফ অল দেখো, একটা সমীকরণ যখন আমরা লেখচিত্রে প্রকাশ করি তখন তার সমীকরণটা, যেমন ধরো এই যে 3x + 5y = হয়তো 9 বললাম বা 15 বলছিলাম, এটা যদি বলি, তার মানে এইটা দেখো আমরা যদি লক্ষ্য করে দেখি, এটা যদি এরকমভাবে এই যে এটাকে যদি 5y = 9 - 3x আর y = 9/5 - 3/5 × x এরকম করে যদি লিখি, তাহলে দেখো এইটাকে আমরা যদি এরকম কম্পেয়ার করি, y = -x + 9/5, তার মানে এখানে যদি আমরা এটাকে mx + c এই সমীকরণের সাথে কম্পেয়ার করি, তাহলে দেখো এটা পেয়ে যাচ্ছি একটা স্ট্রেট লাইনের সমীকরণ। তা আমরা যে গ্রাফগুলো যখন এর আগে যখন গ্রাফটা প্লট করেছিলাম তখন আমরা দেখছিলাম যে গ্রাফটা এরকম আসছিল, এটা হচ্ছে সেরকম একটা স্ট্রেট লাইনের সমীকরণ। সেরকম ধরো আমরা যদি আরও অন্য কোনো কিছু লেখচিত্র বা এর সমীকরণটা যদি পাই, তাহলে যেমন y² = 4ax এরকম একটা যদি সমীকরণ পাই, তাহলে এখানে তখন কি করছি না, এটাকে তখন আমরা এরকমভাবে একটা অধিবৃত্তের সমীকরণ হিসেবে পাচ্ছি। তো এখন আমাদের তাহলে এই যে সময় সরণ লেখচিত্রটা যখন আমরা করব, তখন আমরা যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে সমবেগে কোনো কণা যদি চলে, সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে তার সমীকরণটা কী বলেছিলাম, s = v/t। s = v/t। হ্যাঁ হ্যাঁ, আমরা কি বলছিলাম, যখন সমবেগে গতি
গতিশীল কণা। তাহলে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে সমীকরণটা হয় এস সমান ভি বার ইন্টু টি। এই যে ভিটাকে গড় বলার জন্য, তাহলে ভি ইন্টু টি, এস সমান ভিটি। এখন এস সমান ভিটি সমীকরণটাকে যদি আমি ওয়াই সমান এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করি, তাহলে দেখো এখানে এই যে এটাকে যদি আমরা জিরো বলি তাও করতে পারি যে ভিটি প্লাস জিরো। এরপর যদি আমি ডিসপ্লেসমেন্ট, এটা তো ডিসপ্লেসমেন্ট, এটা টাইম, যদি তুলনা করি তাহলে দেখো এম মানে হয়ে যাচ্ছে ভি আর সি ইকুয়ালস টু জিরো। তার মানে কি না, এদিকে যদি আমি টাইম যেমন যখন ওয়াই সমান এম এক্স প্লাস সি করেছিলাম তখন সি যদি থাকে তাহলে হয় এদিকে যদি এক্স এক্সিস হয়, এদিকে যদি ওয়াই এক্সিস হয়, তাহলে এইটা সি নিয়ে থাকছে, তার সাথে এইটা হয়ে যাচ্ছে এম এক্স, এটা এম এক্স প্লাস সি গ্রাফটা। এবার যদি এই সিটা জিরো হয় তখন হয়ে যায় সেটা মূল বিন্দুগামী, তার মানে এটা তখন শুরু হয়ে যায় এখানটা এম এক্স হয়ে যায়, তখন এই সিটা থাকে না, এখান থেকে এই সিটা থাকে না, তখন এটা জিরো থেকে শুরু হচ্ছে। তো এখানে যদি আমি কম্পেয়ার করি তাহলে এখানে কি পাচ্ছি যে এম ইকুয়ালস টু পেয়ে যাচ্ছি ভি আর সি ইকুয়ালস টু জিরো, আর এইদিকে হচ্ছে টি আর এইদিকে হচ্ছে ভি। তাহলে তার লেখচিত্রটা কেমন হবে না, এখানে দেখো সেই সরলরেখার সমীকরণের সাথে যদি তুলনা করি তাহলে সমবেগী গতিশীল কণার লেখচিত্রটা হয়ে যাচ্ছে মূল বিন্দুগামী একটা সরলরেখা, অর্থাৎ এটা সরণ যদি করি, এখানটা হচ্ছে সরণ, সময় সরণ। এখানে তো ওয়াই মানে এখানে এস নিয়েছি, এস মানে সরণ, তাহলে সময় সরণ অর্থাৎ টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফ দেখছি কি যে এখানে তখন তাহলে এটা কি হয়ে গেল না, এটা হয়ে গেল ভি। এই যে এখানে এই সমীকরণে এটা ছিল এম, সেরকম এটা হয়ে গেল ভি। তাহলে এখানে সময় সরণ লেখচিত্রে এই যে স্লোপটা সেটা হয়ে যাচ্ছে ভি, অর্থাৎ আমি যদি ভালো করে লক্ষ্য করে দেখি যে যখন আমরা কোনো একটা সরলরেখার বা কোনো একটা জায়গায় নতি যখন আমরা নিই, যেটাকে আমরা বলি এখানে যদি এটার সাথে থিটা কোণ করে থাকে, তাহলে এর যদি আমি এটা যদি লম্বটা নিই তাহলে এর যে ট্যান থিটা, সেই ট্যান থিটা সমান কী আছে না, ট্যান থিটা সমান এদিকটা যদি ওয়াই হয় তাহলে এদিকটা যদি এক্স হয় তাহলে ওয়াই বাই এক্স এটা হয়, যেটাকে আমরা বলি এম নতি বলছি। তো এখানে যদি সেরকম, এখানে যদি এরকম ভিটা এই এম এর জায়গায় এখানে ভি, তাহলে ভি ইকুয়ালস টু কী হবে না, ভি ইকুয়ালস টু এখানে হয়ে যাবে এটা যদি এস হয় তাহলে এখানে এটিটা এস এটা টি, তাহলে ভি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তখন এস বাই টি। তাহলে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে তার সময় সরল লেখচিত্র হয়ে যাচ্ছে একটা মূল বিন্দুগামী সরল রেখা। এখন যদি ধরো এবার যে কণাটা যদি সমত্বরণ বা সমবেগে অসমবেগ আর সমবেগে যদি গতিশীল হয়, যদি ধরো কণাটা অসম বা সম যে কোনো বেগে চলুক না কেন, যদি সেটা ত্বরণ নিয়ে চলে, যদি সমত্বরণে চলে কণাটা, তাহলে তার টাইম ডিসপ্লেসমেন্ট গ্রাফটা কেমন হবে। তাহলে এখানে আমরা কী করছি, এদিকে টাইম, এদিকে সেরকম সরণ নিচ্ছি। এরপরে কিসে চলছে, সেটা চলতে পারে সমত্বরণে চলতে পারে, আবার অসমত্বরণে চলতে পারে। যদি ধরো কণাটা সমত্বরণে চলে, সমত্বরণে যদি চলে তাহলে কীরকম হবে না, সমত্বরণে চললে আমরা যে সমীকরণটা শিখেছিলাম তখন কি শিখছিলাম, এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সমীকরণটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি তাহলে দেখো কীরকম আসছে না, এস মাইনাস ইউ টি ইকুয়ালস টু হাফ এটি স্কোয়ার। তাহলে দেখো টি স্কোয়ার ইকুয়ালস টু কী আসছে, টি স্কোয়ার ইকুয়ালস টু চলে আসবে এখানে, এটা যদি 2 গুণ করি তাহলে 2 ইন্টু এস মাইনাস ইউটি বাই এ। তার মানে এখানে এটা যদি 2s বাই এ মাইনাস 2u বাই এ ইন্টু টি যদি করি, তাহলে দেখো এই সমীকরণটায় কম্পেয়ার করলে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax, এই সমীকরণে যে টি এর জায়গায় এক্স আর ওয়াই এর জায়গায় যদি আমি
এখানে বসাই, এটা স্কোয়ারটা স্কোয়ার আর এস এর সাথে যদি করি, তাহলে দেখো এটা কি আসছে, এটা একটা অধিবৃত্তের সমীকরণের মতো আসছে। তো সেটাকে যদি আমি সমতরণে যদি কণাটার কথা বলি, অর্থাৎ এর মানটা যদি আমার একটা নির্দিষ্ট হয়, আমরা কি দেখেছি যে সমতরণে গতিশীল কণার মানেটা কি না, তার বেগটা ক্রমশ বৃদ্ধি হয়। তাহলে ক্রমশ যদি বৃদ্ধি হয় তাহলে কীরকম হবে না, এই গ্রাফ থেকে যদি আমরা প্লট করি এরকম হবে। অর্থাৎ এটা কি হচ্ছে, টাইম টু টাইম তার বেগটা সরণ, বেগ বাড়ছে তার মানে ডিসপ্লেসমেন্টটা বেড়ে যাচ্ছে, তাহলে এখানে তার সরণটা বেড়ে যাচ্ছে। তাহলে এটা হলো সমতরণে গতিশীল কণার সময় সরণ লেখচিত্র। এবার এখানে যদি আমরা কোনো একটা বিন্দুতে যদি এর একটা স্লোপ টানি, আমি ধরো এই পার্টিকুলার এইখানে যদি আমরা বলি যে এ বিন্দু, এই এ বিন্দুতে যদি আমি নতি টানি, তাহলে সেই নতিটা কি প্রকাশ করবে, সেই নতিটা প্রকাশ করবে সেই মুহূর্তে তার বেগটা। অর্থাৎ এখানে যদি আমরা এই পয়েন্টটাকে যদি লিখি, তাহলে এস বাই টি যদি করি, তাহলে সেখানে পেয়ে যাব সেই মুহূর্তে তার বেগটা। অর্থাৎ এবার ধরো আমি যদি এখানে বিভিন্ন বিন্দুতে যদি এখানে যদি T1 নিই, এখানে যদি T2তে নিই, তাহলে সেরকম বিভিন্ন বিন্দুতে আমরা তার বেগগুলো পেতে পারি। এখন এবার যদি অসমতরণে যায়, অর্থাৎ এটা বারবার পাল্টে যাচ্ছে, এখানে যে এটা, সেই এটা কোনো সময় বেশি কোনো সময় কম হয়ে যাচ্ছে, তখন কীরকম হবে, তখন হয়তো বাড়লো আবার কমলো আবার বাড়লো। তার মানে এই পথটা তখন দেখো এটা প্রায় অধিবৃত্তের মতো, কিন্তু কোনো সময় কমে যাচ্ছে কোনো সময় বাড়ছে, তার মানে বেগটা কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে। তাহলে এখন যদি আমরা এটা অসমতরণে, এটা সমতরণে ছিল, এটা ছিল অসমতরণে গতিশীল কণার সময় সরণ লেখচিত্র। তাহলে আমরা কী শিখলাম, প্রথমে শিখলাম যে যদি আমি ডিসপ্লেসমেন্ট জিরো সেই ক্ষেত্রে সময় সরণ লেখচিত্র করি তাহলে কেমন হবে, সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে সময় সরণ লেখচিত্র কেমন হবে। তারপরে শিখছি যে সমতরণে গতিশীল কণার ক্ষেত্রে সময় সরণ লেখচিত্র কেমন হবে, অসমতরণে গতিশীল কণার ক্ষেত্রে সময় সরণ লেখচিত্র কেমন হবে, এগুলো আমরা শিখলাম। এরপরে যেমন সময় সরণ পেলাম, সেরকম যদি আমরা সময় এবং বেগের কথা বলি, টাইম ভেলোসিটি, বাট হ্যাঁ, তো টাইম ভেলোসিটি যদি গ্রাফ করি, সময়ের সাথে বেগ, বা এটাকে আমরা বলি বেগ সময় লেখচিত্র, বেগ সময় যদি বলি, দেখো সেই একই রকমভাবে আমরা যদি সমবেগে প্রথমেই নিই যে সমবেগে গতিশীল কণা, তাহলে সমবেগে গতিশীল কণার ক্ষেত্রে কী হয় না, সমবেগে গতিশীল কণা মানে হচ্ছে তার বেগটা একটা ফিক্সড হয়ে যায়, অর্থাৎ ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সমবেগে যে কণাটা যায় তার ভি ইকুয়ালস টু কনস্ট্যান্ট হয়ে গেল। এখন আমরা যদি এটাকে ওই একই রকমভাবে যদি দেখি, তাহলে এখানে যদি টাইম আর যদি ভেলোসিটি বা বেগ যদি প্রকাশ করি, তাহলে টাইম ভেলোসিটি গ্রাফটা এখানে কেমন হবে না, যতই টাইমটা চেঞ্জ হোক না কেন ওর বেগটা একই রকম হয়ে গেছে। অর্থাৎ আমি যদি এরকম করে প্লট করি জাস্ট একটা সহজভাবে, যে এখানে যখন জিরো টাইম তখনও এর বেগ ছিল 5 কিলোমিটার, তুমি ধরো সাইকেল নিয়ে যাচ্ছ 5 কিলোমিটার পার আওয়ার, তোমার যখন সেটা 5 মিনিট পেরিয়ে গেছে তখনও তোমার 5 কিলোমিটার পার আওয়ার আছে। তুমি যখন 10 মিনিটে গেছো তখনও 5 কিলোমিটার পার আওয়ার গেছো, যখন তুমি 15 মিনিটে গেছো তখনও 5 কিলোমিটার পার আওয়ার হয়ে যাচ্ছে। তুমি যতই টাইমটা চেঞ্জ হোক না কেন এটা তোমার ফিক্সড হয়ে গেছে। তার মানে এটা কি হচ্ছে না, তুমি সমবেগে যাচ্ছ। তাহলে সমবেগে যখন যাচ্ছ তখন সেটা কী হয়ে গেল না, টাইম যতই পাল্টে যাক না কেন তোমার বেগটা, অর্থাৎ
তোমার ভেলোসিটিটা বাড়ছেও না কমছেও না, তুমি একই রকমভাবে যাচ্ছ। একটা গাড়ি মোটরসাইকেল বাসে 60 কিলোমিটার/আওয়ার বেগে সে বেগে যাচ্ছে। এবার সেটা কি, সেটা কিন্তু আবার তুমি যখন ধরো হয়তো রাস্তায় টার্নিং নিচ্ছ সেক্ষেত্রে আবার বেগটা কিন্তু চেঞ্জ হচ্ছে, সেটা অন্য জিনিস। আমি যদি ধরে নিই যে একটা স্ট্রেট লাইন বরাবর যদি কোনোটা যায়, তাহলে এখানে তখন কি, তখন ওখানে তার বেগটা কিন্তু চেঞ্জ হয়ে যায়। তাহলে এখানে সমবেগে কণা, গতিশীল কণার লাইনটা কী হলো, একটা স্ট্রেট লাইন হয়ে গেল প্যারালাল টু টাইম এক্সিস, সময় এক্সিস। এখন ধরো এবার যদি কণাটা ধরো সমত্বরণে গতিশীল হয়, তাহলে কী চাইছি না, ত্বরণের সাথে সমত্বরণে গতিশীল কণার বেগ সময় লেখচিত্র। তার মানে আমরা কি শিখেছি আগের সমীকরণে, যে ভি সমান ইউ প্লাস এটি, ভি সমান ইউ প্লাস এটি, এই সমীকরণটা শিখেছিলাম। তো এখানে কি ছিল না, ইউটা ছিল তার প্রাথমিক বেগ, প্রাথমিক বেগ ছিল ইউটা। এখন যদি ধরো কণাটার প্রাথমিক বেগ যদি না থাকে, তাহলে তখন কি হয়ে যায় না, ইউ ইকুয়ালস টু 0, তার মানে ভি সমান এটি সমীকরণ। এই ভি সমান এটি সমীকরণটাকে যদি আমি এরকম ওয়াই সমান এম এক্স, এখানে প্লাস 0, এই যে ভিটা 0 ইউটা, তার মানে এখানে যদি আমি এটাকে ইউ হিসেবে লিখি আর এটা যদি সি হিসেবে করি, তাহলে দেখো ইউ ইকুয়ালস টু সি আর এম ইকুয়ালস টু এ আর এক্স আর টি, এরকমভাবে যদি কম্পেয়ার করি, তাহলে দেখো যখন কণাটা প্রাথমিক বেগ 0 অর্থাৎ সিটা 0, সি 0 হওয়ার মানে কি, সে মূল বিন্দু আমি একটা সরল লেখা হচ্ছে। তার মানে তখন এই কম্প্যারিজনে আমরা দেখছি যে এইখানে যে নতিটা আমরা পাচ্ছি সেটা কি না, এই যে এম ইকুয়ালস টু এ, তার মানে কণাটার যে ত্বরণ হচ্ছে এ, যেটা অর্থাৎ এইদিকে তখন আমরা কি প্লট করছি, এদিকে প্লট করছি সময়, এদিকে হচ্ছে বেগ। কখন না, যদি কণাটা সমত্বরণে গতিশীল হয়, তাহলে সমত্বরণে গতিশীল কণার সময় বেগ লেখচিত্রটা আমরা পেলাম। মূল বিন্দু যদি আমি ইউ ইকুয়ালস টু 0 ধরে নিই, প্রাথমিক বেগ 0। এখন যদি প্রাথমিক বেগ থাকে, কণাটা যদি প্রাথমিক বেগ থাকে, তাহলে প্রাথমিক বেগ থাকলে কেমন হবে না, প্রাথমিক বেগ থাকলে এদিকে টাইম, এদিকে ভেলোসিটি, এখানে কী রয়েছে না, সিটা রয়েছে, এই সিটা, তাহলে সিটা যদি রয়ে এখান থেকে এই পর্যন্ত সি, তাহলে এখান থেকে এবার বাকিটা হবে এই যে এটি, তাহলে এটা তখন কী হয়ে গেল, এটা তখন এ, আর এবার টাইম টু টাইম আমরা যেখানে মানটা নিতে চাইবো সেই টাইমে আমরা এখানে এর সাথে কি গুণ করবো, তার মানে এটিটা কী পেয়ে যাবো, এটিটা পেয়ে যাবো সেই মুহূর্তে তার বেগটা। এখন তাহলে এগুলো গেল সমত্বরণে গতিশীল কণার সময় বেগ লেখচিত্র। এবার ধরো যদি কণাটা অসমত্বরণে চলে, তাহলে অসমত্বরণে চললে এর সময় সরান লেখটা কেমন হবে না, অসমত্বরণে যদি চলে তার মানে সেক্ষেত্রে আমরা কী দেখেছিলাম না, সেক্ষেত্রে আমরা যদি গ্রাফটাকে প্লট করি, তাহলে এর এই যে এখানে টি আর এদিকে ভি যদি প্লট করি, আর কী বলছি তার সাথে, যে কণাটা অসমত্বরণে, তার মানে এইটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বারবার যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে তখন তার আমরা একটা তাৎক্ষণিক বেগের কথা আমরা বলতে পারি। তো সেই তাৎক্ষণিক বেগটা আমরা কী করে পাবো না, আমরা যদি এখানে ধরো এরকমটা যে কোনো ধরনের যদি আমরা গ্রাফ নিয়ে, ধরো আমি এরকম একটা অসমত্বরণে গতিশীল কণার গ্রাফ পেলাম, এবার এখানে যদি আমরা কোনো একটা পয়েন্টে যদি স্লোপ নিই, তাহলে ওই পার্টিকুলার ওই স্লোপটায় কী হবে, ধরো আমি এটা যদি বড় করে দেখাই, এখানে যদি স্লোপটা নিই, তাহলে এই যে স্লোপটা, সেই স্লোপটা কী করবে না, এটা যদি ডেল্টা টি টাইম হয় আর এইখান থেকে এইখান পর্যন্ত এটা যদি তার বেগের পরিবর্তন ডেল্টা ভি হয়, তাহলে এই যে এইখানে যে স্লোপটা অর্থাৎ এই যে ডেল্টা ভি বাই ডেল্টা টি, এটা আমার তাৎক্ষণিক একটা ত্বরণকে নির্দেশ করবে। তাহলে সেইটা আমরা যদি বলি ডেল্টা এ ইকুয়ালস টু, তার মানে এখানে তার ত্বরণটা কিন্তু নির্দিষ্ট নয়,
কোনো একটা মুহূর্তে তার ত্বরণটা মানে প্রত্যেকটা মুহূর্তে তার ত্বরণটা একটু একটু করে চেঞ্জ হচ্ছে, তাহলে সেটা হলো অসম ত্বরণে গতিশীল কণা যদি আমরা বেগ সময় লেখচিত্র করি। এগুলো হলো আমাদের প্রাথমিকভাবে বেগ সময়, বেগ সরণ বা হয়তো সময় সরণ, এই লেখচিত্রগুলোর আমাদের একটা প্রাথমিক ধারণা। এই প্রাথমিক ধারণাগুলোকে আমাদের আরও অনেক জায়গায় কাজে লাগাতে পারে। বিভিন্ন রকম গ্রাফ হয়তো প্লট করতে হতে পারে, বিভিন্ন রকম গ্রাফ হয়তো আমার দেওয়া থাকতে পারে, সেখান থেকে কী প্রকাশ করতে চাইছে সেটা হয়তো প্রয়োজন হতে পারে। এগুলো হলো আমাদের একটা প্রাথমিক ধারণা। হ্যাঁ, এরপর আমরা যাব লেখচিত্রের সাহায্যে কীভাবে এই সমীকরণগুলো প্রতিষ্ঠা করা যায়। তো যাই হোক, দেখো এখন মনে হয় টাইমটা আউট হয়ে যেতে পারে, আমি এবার লিভ করে আবার জয়েন করো। আমরা তাহলে এই সমীকরণগুলো কীরকমভাবে আমরা প্লট করব সেগুলো আমরা শিখে গেলাম। এবার এই সমীকরণগুলোর বা এই লেখচিত্রগুলোর প্রয়োগ করে আমাদের সমীকরণগুলো প্রতিষ্ঠা করব, যেটা আমরা ফার্স্ট অফ অল শিখেছিলাম। যদি সমবেগে কণা গতিশীল হয় তাহলে তার সমীকরণ শিখেছিলাম কি না, এস সমান ভিটি, সেটা আমরা শিখেছিলাম। তার লেখচিত্রটা আমরা সহজেই প্রকাশ করতে পারি কীরকম করে না, এদিকে এস সমান ভিটি সমীকরণ যখন শিখেছিলাম আমরা কী বলেছিলাম যে এটা হচ্ছে গড় বেগ। এখন ধরো এই দিকটা টাইম আর এই দিকটা এস মানে ডিসপ্লেসমেন্ট, সরণ আমরা পেয়েছি বা নিয়েছি। এখন সমীকরণটা কেমন ছিল, এটা ছিল সমবেগে গতিশীল কণার সরণ, না সমবেগে গতিশীল কণার সরণ এটা না, সরণটা হচ্ছিল এটা, ওটা ছিল বেগটা, বেগ সময়। এখন যদি আমি সরণের সাথে, তার মানে এটা কী ছিল, এটা ছিল ভি, এটা ছিল এইখানে টিএম। এখন যদি আমরা ভালো করে লক্ষ্য করে দেখি, দেখো এই যে এইখান থেকে এই বরাবর এটা কি, এইটা হচ্ছে টাইম অ্যাক্সিস আর এইটা হচ্ছে এস। তাহলে সেরকম আমরা যদি সরণের সাথে বেগ যদি প্লট করি বা টাইম যদি প্লট করি, তাহলে এখানে কী পাবো, এখানে টি, এখানে ভি, টাইম ভেলোসিটি গ্রাফ প্লট করি। টাইম ভেলোসিটি গ্রাফের ক্ষেত্রে কী পেয়েছিলাম না, ভেলোসিটিটা কনস্ট্যান্ট হয়ে গেছিলো, যেটা আমরা বলছিলাম যে 5 মিনিট পর পর যদি আমরা ইয়ে দিই 5 কিলোমিটার পার আওয়ার বেগ ইয়েতে যদি যাই, তাহলে এটা একটা সমবেগ গ্রাফ পেয়েছি। এখন দেখো এই সমবেগ গ্রাফটায় আমরা যদি এখানে 0 বা এটা ও এ বি সি, আমরা এরকম একটা যদি এর সমবেগে গতিশীল কণার সময় বেগ এই গ্রাফটাকে প্লট করি, তাহলে দেখো এখানে এই যে ও এ বি সি, এইখানে এটা একটা আমরা আয়তক্ষেত্র পাচ্ছি। এই আয়তক্ষেত্রটার যদি আমরা এই দিক থেকে বলি টাইম, অর্থাৎ ও এ এটা হচ্ছে টাইম, আর এই যে এ বি, এই এ বিটা যদি আমরা কী পাচ্ছি, এটা ভেলোসিটি পাচ্ছি, তাহলে এটা যদি ভি পাই, অর্থাৎ যদি এ বি ইকুয়ালস টু ভেলোসিটি পাই, তাহলে আমরা যখন সরণের কথা বলেছিলাম, সরণ মানে তখন কী পেয়েছিলাম না, সরণ সমান পেয়েছি বেগ বা গড় বেগ গুণিত সময়। তাহলে এখানে বেগটা কত, বেগটা হচ্ছে আমার এবি ইন্টু এখানে টাইমটা কত ও এ। তাহলে এখানে এবিটা কি না, আমি যদি এইটাকে বলি এক্স আর এইখানে যদি এটাকে বলি যদি ওয়াই, তাহলে এখানে ওয়াই ইন্টু এক্স বা এক্স ইন্টু ওয়াই, তার মানে এটা কী পেয়ে গেলাম না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ পেয়ে যাচ্ছি। তাহলে এটা যদি দৈর্ঘ্য হয়, এটা যদি প্রস্থ হয়, তাহলে দৈর্ঘ্য গুণিত প্রস্থ মানে কি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান কি না, দৈর্ঘ্য গুণিত প্রস্থ। তার মানে আমরা এটা কি পেলাম
না দেখো ভালো করে লক্ষ্য করে যে এস সমান ভিটি। তা এস সমান ভিটি মানে কি? তা এই যে এখানে যে ক্ষেত্রফলটা নির্দেশ করলো সেই ক্ষেত্রফলটা হচ্ছে আসলে অতিক্রান্ত দূরত্ব বা সরণ যেটা, সেটা হচ্ছে এসটা। তার মানে আমরা কোনো একটা ক্ষেত্রের ক্ষেত্রফল যদি নির্ণয় করি, আমরা বিভিন্ন ধরনের ক্ষেত্রটা পেতে পারি। সে এটা যদি হয় সেক্ষেত্রে এটা যদি ভি হয় তাহলে এখান থেকে এটা হচ্ছে এস। তাহলে আমরা যদি ক্ষেত্রটার ক্ষেত্রফলটা নির্ণয় করে নিতে পারি তাহলে ক্ষেত্রফলটা আমরা কী পাবো? সেই ক্ষেত্রফলটা পাবো তার সরণ বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে সবসময় আমাদের কোনো একটা, যেমন ধরো আমি এরকম করে যদি একটা ক্ষেত্র পেলাম, পেতে পারি এই ক্ষেত্রের ক্ষেত্রফল তাহলে কি প্রকাশ করবে? যদি কি টাইম ভেলোসিটি গ্রাফ হয় তাহলে এই ক্ষেত্রফলটা প্রকাশ করবে তার অতিক্রান্ত দূরত্বকে। যদি ধরো এরকমভাবে যদি কোনো একটা লেখচিত্র হয়, এই যে এই ক্ষেত্রটা, এদিকে যদি টাইম, এদিকে যদি ভেলোসিটি হয় তাহলে এই ক্ষেত্রটা প্রকাশ করবে তার অতিক্রান্ত দূরত্বকে। সেরকম যদি ধরো এরকম করে যদি টাইম ভেলোসিটি হয়, এবার যদি ধরো এরকম করে গ্রাফ পাচ্ছি আমি, তাহলে এই যে ক্ষেত্রটা যে কভার করছে সেই ক্ষেত্রটা কি পাবো? সেই ক্ষেত্রটা পাবো তার অতিক্রান্ত দূরত্বকে বা সরণকে। তাহলে ক্ষেত্রফল কোনো একটা, এবার ক্ষেত্রফলটা কোন কোন দিয়েছে না, এখানে দেখো টাইমের সাথে ভেলোসিটি দিয়েছে, কারণ ভি ইন্টু টি মানে হচ্ছে সরণ। সেরকম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ারে যদি ক্ষেত্রে দেখি, সেখানেও আমরা একটা গ্রাফ পাবো। সেই গ্রাফটার ক্ষেত্রে তখন আমরা সরণটা পাবো কি না, ওই ক্ষেত্রটার ক্ষেত্রফল। তাহলে এখন আমাদের একটা জিনিস কি শিখলাম, যে যদি আমরা কোনো ক্ষেত্রফল অর্থাৎ বেগ এবং সময়ের গুণফল যেটা, সেই গুণফলটা যদি পাই তাহলে সেটা পাচ্ছি তার সরণ বা অতিক্রান্ত দূরত্ব। তাহলে আমরা যদি এবার এস সমান ভিটি সমীকরণটা শিখে গেলাম, এবার যদি ধরো ভি সমান ইউ প্লাস এটি সমীকরণের প্রতিষ্ঠা করতে চাই, এই ভি সমান ইউ প্লাস এটি সমীকরণে ভালো করে লক্ষ্য করে দেখো যে এটা আমরা কি বলি? এটা বলি ত্বরণ। এটা নিচ্ছি ত্বরণ, টিটা টাইম, ভিটা হচ্ছে অন্তিম বেগ, এটা হচ্ছে প্রাথমিক বেগ। তা এখন এই সমীকরণটাকে যখন আমরা একটু আগেই প্লট করেছিলাম, যে যখন আমরা এটাকে ওয়াই সমান এম এক্স প্লাস সি এর সাথে তুলনা করেছিলাম, তখন আমরা কি দেখেছিলাম যে যদি কণাটার প্রাথমিক বেগ থাকে, যদি কণাটার প্রাথমিক বেগ থাকে অর্থাৎ যদি এখান থেকে এটা যদি ইউ হয়, তাহলে এই যে ও এ এদিকে যদি আমি এক্স অক্ষ নাম দিই, এটা সরি এক্স অক্ষ এখানে আমরা টাইম অক্ষ দেবো এটাকে, আর এদিকটাকে দেবো ভেলোসিটি অক্ষ অর্থাৎ ভি দেবো এদিকটা। তাহলে এখানে ইউ প্রাথমিক বেগটা রয়েছে এবং সেই প্রাথমিক বেগের পর কি হচ্ছে না, এই যে এটি, সেই এটি এরকম করে বর্ধিত হচ্ছে। তাহলে এ কোথায় পৌঁছালো আলটিমেট না, টি টাইমে সে পৌঁছালো অন্তিম বেগ ভিতে, টি টাইমে। অর্থাৎ এই যে স্লোপটা আমরা যদি এখান থেকে এটা যদি এটাকে যদি ইউ ধরে নিই, কারণ এর সাথে এটা প্যারালাল করে নিই, তাহলে এখানে ইউটা, তার মানে এইখানে এটা যদি এ হয়, কেন এ হবে না, এখানে ভি বাই টি, আমরা যদি ট্যান থিটা ইকুয়ালস টু ওয়াই বাই এক্স যদি করি তাহলে ভি বাই টি, তার মানে ভি বাই টি মানে এ। এখন এই যে এটা দেখো তুমি এইখান পর্যন্ত ছিল এ ইউ, এবার এ সে সমতরণে চলছে, তাহলে এ সমতরণে যদি চলে তাহলে ইউ থেকে এ কোথায় গেল না, ইউ থেকে ভিতে গেল। অর্থাৎ এ বাড়লো কত না, বাড়লো এটি পরিমাণ, কারণ এটা ত্বরণ ইন্টু টাইম, মানে এখানে যদি আমরা এই মানটা বার করতে চাই তাহলে এখানে কী পেলাম না, এখানে স্লোপ ইন্টু টাইম। তাহলে এখানে যেটা আমরা করেছিলাম এম এক্স, যেটা আমরা করেছিলাম এর সময় একটু আগে করেছিলাম যে এম এক্সটা কী পাচ্ছিলাম, এম এক্সটা পাচ্ছিলাম এই যে বর্ধিত যে মানটা সেইটা। তাহলে এখানে যদি আমরা এই লেখচিত্রটা থেকে দেখি এবার, তাহলে লেখচিত্র থেকে দেখলে আমরা কী পাচ্ছি না, লেখচিত্র থেকে দেখলে যদি এটা তোমাকে তখন ভাষায় এরকম করে লিখতে হবে যে ধরা যাক কণাটির প্রাথমিক বেগ ইউ এবং অন্তিম বেগ হচ্ছে ভি আর ত্বরণ হচ্ছে এ। এবার লেখচিত্রে প্রকাশ করে পাই, তখন এই লেখচিত্রটা তুমি যেরকমভাবে লিখলে সেটা প্রকাশ করলে। এবার এখান থেকে দেখো ভালো করে লক্ষ্য করে যে এই লেখচিত্রে এই যে ও এ, ও এ যদি নাম দাও
বি সি আর এখানে নাম দিচ্ছ মূল মাঝখানে দিয়ে দেবে ডি। তাহলে ও এ বি সি এই ক্ষেত্রের এখানে দেখো কি না এ ও সমান হচ্ছে ইউ, অর্থাৎ এ ও সমান ইউ মানে হচ্ছে সেটা আবার সি ডি। আর এ বি যেটা সেই এ বি এর নতি যেটা সেই নতিটা কি, এটা নতিটা যদি এ বি এর নতিটা যদি নাও এটা ইকুয়ালস টু এম ইকুয়ালস টু ট্যান থিটা ইকুয়ালস টু কি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে তোমার এখানে দেখো এখান থেকে এটা যদি ভি হয় তার মানে ভি বাই টি বেগ বাই ত্বরণ। এখন এখানে দেখো এইখানে যে ভিটা বলতে চাইছি সেই ভিটা একটু অন্য, সেই ভিটা অন্য, সেই ভিটা হচ্ছে তার বেগটার ক্রমবৃদ্ধি যেটা হচ্ছে সেইটা। তাহলে এখানে ভি বার নাম দাও, ভি ড্যাশ নাম দিতে পারো। এবার তাহলে এই টি টাইমে কী হচ্ছে, টি টাইমে ভি বেগ পেল। তাহলে এখানে এই যে এ যদি তার স্লোপ হয় তাহলে এ স্লোপ হলে এই টি টাইমে তাহলে কত না এখানে তখন বিডি ইকুয়ালস টু তখন কত হয়ে যাচ্ছে, বিডি ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এ ইন্টু টি। তাহলে দেখো এই যে সি বি বা বিসি ইকুয়ালস টু তুমি কী লিখতে পারো, বিসি ইকুয়ালস টু সিডি প্লাস ডিবি। তাহলে সিডি তুমি কী পেয়েছো, সিডি সমান পেয়েছো ইউ প্লাস ডিবি সমান কী পেলে এটি। আর এটা কোথা থেকে পেলে না এই যে বিসি অর্থাৎ এই পুরোটা, অর্থাৎ এই ছিল কোথায় জিরোতে ছিল, ভেলোসিটিটা জিরোতে ছিল গেল ভিতে, তাহলে এখানে ভি ইকুয়ালস টু এটা পেয়ে যাবে। তাহলে এটা আমরা লেখচিত্রের সাহায্যে সমীকরণটা প্রতিষ্ঠা করলাম যে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণ। অর্থাৎ কণাটা যদি প্রাথমিক বেগ যদি না থাকে, যদি ইউ একটা বেগ প্রাথমিক বেগ যদি থাকে, অর্থাৎ ইউ যদি প্রাথমিক বেগ হয় তাহলে ইউ সমান আমার ইউ প্লাস এটি, এই সমীকরণটা হচ্ছে সমতরণে গতিশীল কণার লেখচিত্রের সাহায্যে প্রমাণ। এবার যদি ধরো তোমার এটা ইউটা যদি না থাকে, প্রাথমিক বেগ যদি না থাকে, তখন লেখচিত্রটা কেমন হয়ে যাবে, লেখচিত্রটাই হয়ে যাবে তখন এদিকে টাইম এদিকে ভেলোসিটি এটা হয়ে যাবে। তার মানে তখন কী হয়ে যাচ্ছে, তখন এটা হয়ে যাচ্ছে এ আর এইখানে এটা টাইম টি, তার মানে এখানে ভি সমান শুধু এটি হয়ে যাবে, কারণ এটা তো স্লো, এটা টাইম। তাহলে এই অংশটা কী প্রকাশ করবে, এ ইন্টু টি। তাহলে এখানে ভি সমান এটি সমীকরণ তখন হয়ে যাচ্ছে সরাসরি, তখন ইউটা থাকছে না, ইকুয়ালস টু এখানে ইউ ইকুয়ালস টু জিরো, তখন মূল বিন্দুগামী হয়ে যাচ্ছে। এটা হলো আমাদের যদি কণাটা সমতরণে গতিশীল হয় তাহলে ভি সমান ইউ প্লাস এটি সমীকরণে প্রতিষ্ঠা। এখন যদি ধরো কণাটা এবার এই কন্ডিশনটাই থাকে, কিন্তু আমি কি প্রমাণ করতে চাইছি না এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই সমীকরণটা প্রমাণ করতে চাইছি। তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো, সমতরণে গতিশীল কণার সময় সরণ রিলেশনটা সম্পর্কটা আমরা বার করতে চাইছি। তা আমরা সেটা কি শিখেছিলাম এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা শিখেছিলাম। তার মানে আমাকে এটা প্রমাণ করতে হবে, এটা প্রতিষ্ঠা করতে হবে। এখন দেখো এই যে লেখচিত্রটা পেলাম, এখানে কি পেয়েছি না বেগ সময় লেখচিত্র পেয়েছি, ওয়াই অক্ষে বেগ আর এক্স অক্ষে টাইম। এখন আগেই যে কথাটা বললাম যে কোনো একটা লেখচিত্র তার ক্ষেত্রফল কি নির্দেশ করে, ক্ষেত্রফলটা নির্দেশ করে তার অতিক্রান্ত দূরত্ব বা সরণের পরিমাণ। তাহলে এখানে দেখো ভালো করে লক্ষ্য করে, এই যে আমাদের ক্ষেত্রটা, সেই ক্ষেত্রটা তাহলে কী প্রকাশ করবে, অর্থাৎ ও এ বি সি এর ক্ষেত্রফল কি প্রকাশ করবে না এর ক্ষেত্রফল প্রকাশ করবে এসটা, ডিসপ্লেসমেন্টটা। তাহলে এর এই ক্ষেত্রটার ক্ষেত্রফলটাকে যদি আমি বার করে নিতে পারি, তো এখন কীভাবে বার করবো, দেখো এখানে যদি আমরা এই ক্ষেত্রটাকে যদি দুটো পার্টে ভাগ করি, একটা পার্ট কী আছে না ও এ বি সি এই একটা আয়তক্ষেত্র আছে, অর্থাৎ
ও এ ডি সি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যুক্ত, আমি এটাকে আলাদা কালার দিয়ে করছি তাহলে বুঝতে পারবে। এই যে এখানে এখানে এই বিএডি বা এডিবি যাই বলো না কেন, এই ত্রিভুজটার ক্ষেত্রফল, তাহলে দুটো ক্ষেত্রের ক্ষেত্রফল একটা হয়ে গেছে এখানে, বা যদি কেউ একটু পুরোটাকে ট্রাপিজিয়াম হিসেবে করো সেটা করতে পারো। তাহলে আমরা এখানে দুটো ক্ষেত্র আলাদা আলাদাভাবে নিচ্ছি, একটা হচ্ছে ও সি ডি এ বা ও এ ডি সি, আর একটা হচ্ছে এ বি সি লিখলাম, এ বি ডি হবে, এটা এ বি ডি ক্ষেত্রফল। এখন দেখো এই ক্ষেত্রটার ক্ষেত্রফল যদি করতে চাই তাহলে এখানে এই দিক বরাবর কি পেয়েছি, এই দিক বরাবর এটা হচ্ছে টাইম, আর এই দিক বরাবর এটা ছিল ইউ। তাহলে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল কত, ইউটি, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গণিত প্রস্থ। তাহলে এই ক্ষেত্রফলটা পেয়ে গেলাম ইউটি, দৈর্ঘ্য গণিত প্রস্থ, যুক্ত এই যে এই ক্ষেত্রটা, এটা ভালো করে যদি লক্ষ্য করে দেখি, তারপর এখানে একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী যদি ত্রিভুজ হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কি সূত্র হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখানে ভূমি কত, এখানে ভূমি হচ্ছে এডি, তাহলে এটার ক্ষেত্রফলটা কত হবে, হাফ ইন্টু এডি যদি ভূমি হয় তাহলে হাফ ইন্টু এডি ইন্টু ডিবি। এখন দেখো হাফ ইন্টু, তারপরে এই যে এই এ বি ডি এই ত্রিভুজটার ক্ষেত্রফল আমরা বার করছি। এই ত্রিভুজটা যেহেতু একটা সমকোণী ত্রিভুজ, তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাহলে হাফ ইন্টু এডি ইন্টু ডিবি। এখন এই এডিটা তাহলে কত না, এডিটা হচ্ছে এইখান থেকে এই দৈর্ঘ্যটা যা এটা সমান্তরাল, তাহলে এটা টি, তাহলে হাফ ইন্টু টি ইন্টু এখান থেকে এই উচ্চতাটা কত আছে এটি, তাহলে ইন্টু এটি, তার মানে কত হয়ে গেল হাফ এটি স্কোয়ার। তার মানে এই যে ক্ষেত্রটা ট্রায়াঙ্গেল এ ডি বি এর ক্ষেত্রফল কত হয়ে গেল হাফ এটি স্কোয়ার। তাই এটা আমরা কি পেলাম, ক্ষেত্রফল পেলাম দুটো পোর্শনের, একটা এই পোর্শনটার ক্ষেত্রফল অর্থাৎ এই চতুর্ভুজটার ক্ষেত্রফল আয়তক্ষেত্রটার ক্ষেত্রফল, আর একটা হচ্ছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তার মানে এটা আমরা কি পেলাম, এটা পেলাম আমরা ক্ষেত্রফল সবসময় আমরা প্রকাশ করি ডিসপ্লেসমেন্ট বা দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণ প্রতিষ্ঠা হয়ে গেল। অর্থাৎ একটা আমাদের এই ছবি থেকেই দুটো জিনিস প্রতিষ্ঠা হলো, একটা হলো ভি সমান ইউ প্লাস এটি সমীকরণের প্রতিষ্ঠা, আর একটা হচ্ছে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার সমীকরণের প্রতিষ্ঠা। এখন আরেকটা শিখেছিলাম কি, যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as, স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণের প্রতিষ্ঠা। এখন স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as সমীকরণের প্রতিষ্ঠা, এটা আমরা তাহলে লেখচিত্রের সাহায্যে করব। এখানে দেখো ভালো করে লক্ষ্য করে যে এখানে কি রয়েছে না এস ভি ইউ, টি কিন্তু নেই ব্যাপারটার মধ্যে। আমাকে টিটাকে যদি ওমিট করতে হয় তাহলে টিটাকে ওমিট করতে গেলে আমাকে চাইতে হবে এ ইন্টু এসটাকে, এই এ এসটাকে যদি আমি করতে চাই তাহলে এ কোথায় না, এটা হচ্ছে এ আর এসটা আমার জানা নেই। আমি যদি এখানে ধরো যদি আমি সরলরেখাটার নতিটাকে নিই, সরলরেখার নতিটা এ সমান কি, এ সমান ট্যান থিটা, তাহলে ট্যান থিটা সমান কি পেয়েছি, ট্যান থিটা সমান এখানে পাচ্ছি বিডি বাই লম্ব বাই ভূমি, তাহলে বিডি বাই এডি, এটা হলো এই এর যে মানটা। এখন যদি আমরা এ এস করি, এ এস মানে তাহলে কি দাঁড়াবে না, এস মানে দাঁড়াবে এ মানে হচ্ছে বিডি বাই এডি ইন্টু এই যে ও এ ডি বি সি এই ট্র্যাপিজিয়াম, অর্থাৎ এই যে দুটো কালার দিয়ে যে দুটো পার্টে ভেঙেছিলাম সেটা ছবিটা কেমন দাঁড়িয়েছে, সেটা আসলে ছবিটা দাঁড়িয়েছে এরকম একটা ট্র্যাপিজিয়ামের মতো, ও এ বি ডি এর মাঝখানে এই পয়েন্টটা এরকম করে লাইনটা টানা আছে। তা আমি যদি এই লাইনটাকে বাদ দিই তাহলে এটা পুরো একটা
ও এ ডিবি ও এ বিডি এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। তার মানে ও এ বিডি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে ওই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলটা যদি আমরা করতে পারি, তাহলে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের আমরা কি সূত্র জানি না, এখানে আমাদের যেমন থাকলো বিডি বাই এডি যেমন আছে থাক, কিন্তু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র কি জানি না, হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু লম্ব উচ্চতা। এখানে সমান্তরাল বাহুদ্বয় কে আছে না, ওএ আর বিডি হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়, আর এই যে ওডিটা হচ্ছে তাদের লম্ব উচ্চতা। তাহলে হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল অর্থাৎ ওএ প্লাস বিডি ইন্টু এদের লম্ব উচ্চতা মানে ওডি এটা। তাহলে এখানে আমরা যদি এরপর মানগুলো যদি বসাই, তাহলে দেখো এখানে কি হয়ে যাচ্ছে না, হাফ ইন্টু বিডি বাই এডি ইন্টু এই যে এটাকে যদি আমরা বিডিটাকে যদি আমরা নিই, তাহলে দেখো এই ওডি আর এডি, ওডি আর এখান থেকে যদি আমরা এখান থেকে এটাকে যদি টানি, তাহলে আমরা কি দেখছিলাম ওডি আর এডিটা, যে এটার নাম দিয়ে এটা সি নাম হচ্ছে নাম দিয়েছিল এটি, তাহলে ওএ প্লাস এটা বিসি নাম হবে, বিসি ইন্টু ওডি, বিসি ইন্টু ওডি। ওডি মানে হচ্ছে আবার তুমি যেন নাম হবে, এটা নামটা একটু ইংরেজি ভুলে গেছে, এটার নাম তুমি বিডি বাই ওডি, বিডি বাই এডি, আর এখানে নাম হচ্ছে এটা ওসি বা এডি যাই বলো না কেন, ওসি বা এডি যাই বলো। তাহলে এই এডি এ ক্যান্সেল হয়ে যাবে, তার মানে রইল কত, হাফ ইন্টু বিডি ইন্টু ওএ প্লাস বিসি। বিডি, এই বিডিটা কত না, এইটা হচ্ছে বিডিটা, তাহলে বিডি মানে কত না সিবি মাইনাস সিডি, তার মানে এটা সমান